এই সেন্টেন্সগুলিকে একটু ভালো করে লক্ষ্য করো। আই স এ ওয়াকিং ম্যান, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আই ফাউন্ড হিম ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি ইজ মাই ফেভারিট প্যাস টাইম। এখানে ওয়াকিং পার্টিসিপল হিসেবে কাজ করছে, এখানে জিরান্ড। এখানে ওয়াচিং পার্টিসিপল হিসেবে কাজ করছে, এখানে জিরান্ড। দেখো একই ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়ে কোথাও পার্টিসিপল, কোথাও জিরান্ড, কোথাও পার্টিসিপল, কোথাও জিরান্ড। এমনটা কেন হচ্ছে? একই ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে কোথাও পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, কোথাও জিরান্ড হিসেবে। এর কারণটা কি? কনফিউজিং লাগছে? চলো আজকের ক্লাসে আমরা পার্টিসিপল আর জিরান্ড নিয়ে সমস্ত কনফিউশন দূর করে ফেলবো। ক্লাসটি পুরোটা দেখো, তাহলে আমি তোমাদের কথা দিতে পারি পার্টিসিপল আর জিরান্ড নিয়ে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। আজকে আমরা পার্টিসিপল আর জিরান্ডের একটা কম্পারেটিভ স্টাডি করব। এখানে আমরা জানবো পার্টিসিপল আর জিরান্ডের ক্যারেক্টারিস্টিক যে ডিফারেন্স এবং তাদের ব্যবহার। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, তোমরা ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন যে ক্লাসের ভিডিও আনবো সেগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। ক্লাস শুরুর আগে সকলকে জানাই শুভ দীপাবলি। ওয়েলকাম টু এ নিউ সেশন অফ মাই ইংলিশ হেল্পমেট। দেখো এখানে জিরান্ড ও পার্টিসিপেলের একটি কম্পারেটিভ স্টাডি আমি কতগুলি পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি। এই পয়েন্টগুলি তোমরা অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। এরপর আরও রয়েছে, এগুলি মুছে দিয়ে আমি আবার লিখব। প্রথমে কি বলেছে? জিরান্ড ভার্বাল নাউন। জিরান্ড ভার্বাল নাউন, ভার্ব থেকে উৎপত্তি। জিরান্ড এবং পার্টিসিপেল দুটোরই উৎপত্তি ভার্ব থেকে। জিরান্ডকে বলা হয় ভার্বাল নাউন আর পার্টিসিপলকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। দুটোরই উৎপত্তি ভার্ব থেকে। জিরান্ডের ফর্ম কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর পার্টিসিপলের ফর্ম ভার্বের সঙ্গে আইএনজি যোগ বা ভি3। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে প্রেজেন্ট পার্টিসিপল, ভি3 বা ভার্বের থার্ড ফর্ম হলে পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? ওয়ার্কস পার্টলি অ্যাজ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যাজ নাউন। জিরান্ড ভার্বের মতনও কাজ করে, আবার নাউনের মতনও কাজ করে। নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের কাজ কি? বাক্যের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে নাউন বা প্রোনাউন। তাহলে জিরান্ডের কাজ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর আরেকটি ফাংশন রয়েছে প্রিপোজিশনেরও অবজেক্ট হিসেবে জিরান্ড কাজ করে। পার্টিসিপল কি? ওয়ার্কস পার্টলি অ্যাজ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যাজ অ্যাডজেক্টিভ। ভার্বাল যেহেতু দুজনেই ভার্বের মতন কাজ করে, আবার এখানে জিরান্ড নাউনের মতনও কাজ করে। আর পার্টিসিপল পার্টলি অ্যাজ ভার্ব, ভার্বের মতনও কাজ করে, আবার পার্টলি অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতনও কাজ করে। অ্যাডজেক্টিভ এর কাজ কি? নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করা। পার্টিসিপল নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। বোঝা গেল? জিরান্ডের ইউসেজ দেখো, বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট বা আফটার প্রিপোজিশন ব্যবহৃত হয়। জিরান্ডকে আমরা বাক্যের সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এই হিসেবে আমরা ব্যবহার করি। বোঝা গেল? খাতায় লিখে নাও। দেখো 5 নম্বর পয়েন্ট, বাক্যের ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে জিরান্ড পাওয়া যায়। আমরা জানি বাক্যের ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে যেহেতু সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, আর জিরান্ড কি হিসেবে কাজ করে? ভার্বাল নাউন। মিলে গেল। আর বাক্যের ভার্বকে কেমন বা কেমন করে বা কখন দিয়ে প্রশ্ন করলে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম পাওয়া যায় সেটি পার্টিসিপল। বোঝা গেল? কেমন বা কেমন করে বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি যদি ভার্ব প্লাস
আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি হলো পার্টিসিপল। বুঝতে পারলে? নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন হিসেবে জিরান্ড ব্যবহৃত হয়। নমিনাল কম্পাউন্ড কাকে বলে? দুটি নাউন যখন পাশাপাশি যুক্ত হয়ে একটি নতুন কম্পাউন্ড নাউন ফর্ম করে সেটিকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। যেমন দেখো ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিং কিন্তু পার্টিসিপল নয়, স্টিকের অ্যাডজেক্টিভ কিন্তু ওয়াকিং নয়। কেন নয়? স্টিক নিজে তো হাঁটে না। যখন এই যাকে কোয়ালিফাই করছে সে যদি নিজে কাজটা পারফর্ম করতে না পারে তাহলে তার আগে ভার্ব প্লাস আইএনজি যে ফর্মটা থাকে সেটি জিরান্ড হিসেবে কাজ করে। ওয়াকিং স্টিক আমরা কি বলবো? স্টিক ফর ওয়াকিং। স্টিক দ্যাট ওয়ার্কস নয়। যদি এখানে ওয়াকিং ম্যান থাকতো তাহলে কি হতো? ম্যান হু ইজ ওয়াকিং, সেখানে এটা পার্টিসিপল হিসেবে কাজ করতো। কিন্তু স্টিকের আগে রয়েছে ওয়াকিং, স্টিক নিজে তো হাঁটে না, স্টিক ফর ওয়াকিং যেটা হাঁটতে সাহায্য করে বা হাঁটার জন্য নেওয়া হয়। অন্য একজন লোকে বা একজন ব্যক্তি হাঁটে তার সাহায্যের জন্য স্টিক। তাহলে ওয়াকিং স্টিক কি হলো? এখানে ওয়াকিং জিরান্ড। বোঝা গেল? ট্রাভেলিং প্লেস, প্লেস ফর ট্রাভেলিং। প্লেস নিজে তো ট্রাভেল করে না, লোকে সেখানে ট্রাভেল করতে যায়, তাহলে ট্রাভেলিং হলো জিরান্ড। কোনো যাকে কোয়ালিফাই করছে সে যদি নিজে কাজটা পারফর্ম করতে না পারে তাহলে ভার্ব প্লাস আইএনজি যে ফর্মটা সেটা জিরান্ড হিসেবে কাজ করে। বুঝতে পারলে? আর সে যদি নিজে কাজটা পারফর্ম করতে পারে তাহলে সেটিকে আমরা পার্টিসিপেল বলবো। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর পয়েন্ট। এখানে বাংলায় ক্রিয়াপদ দুবার উচ্চারিত হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। যেমন ছুটতে ছুটতে, রানিং, খেলতে খেলতে, প্লেইং, আমরা সেগুলিকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। বোঝা গেল? লিখে নাও। পার্টিসিপলের পরের পয়েন্টটা দেখো, ক্রিয়াপদের আগে যখন থাকলে। আমি বলেছিলাম কখন দিয়ে প্রশ্ন করলে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ফর্ম উত্তর পাওয়া যায় সেটি পার্টিসিপল হিসেবে কাজ করে। ক্রিয়াপদের আগে যখন থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন যখন খেলছিলাম, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখলাম। কখন দেখলাম? যখন খেলছিলাম। হোয়াইল প্লেইং আই স অ্যান ওল্ড ম্যান, এখানে প্লেইং পার্টিসিপল হিসেবে কাজ করছে। বোঝা গেল? পার্টিসিপলের আরেকটি পয়েন্ট দেখো, ক্রিয়াপদের শেষে ইয়া, অন্ত, মান ইত্যাদি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন দেখো ভাত খাইয়া বা খেয়ে আমি বিদ্যালয়ে যাব। ইটিং রাইস, ভাত খেয়ে আমি বিদ্যালয়ে যাব। ইটিং রাইস আই উইল গো টু স্কুল। বোঝা গেল? চলন্ত, শেষে অন্ত রয়েছে, চলন্ত ট্রেন, রানিং ট্রেন, ট্রেন নিজে মুভ করছে। ঘূর্ণায়মান পাথর, রোলিং স্টোন। বোঝা গেল? দেখো আমি এখানে সেন্টেন্সের মাধ্যমে জিরান্ড আর পার্টিসিপলের পয়েন্টগুলো বুঝিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, কি স্বাস্থ্যের জন্য ভালো? ওয়াকিং নাউনের মতন কাজ করছে। আমরা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি? এখানে জিরান্ড অ্যাজ সাবজেক্ট। আই লাভ গার্ডেনিং, আমি কি ভালোবাসি? গার্ডেনিং। অবজেক্টের মতন কাজ করছে। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে? লাভ, এই ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে গার্ডেনিং। আবার দেখো মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি কি? ড্রয়িং। ইজ লিঙ্কিং ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে ড্রয়িং। বোঝা গেল? আই অ্যাম ফন্ড অফ ইটিং সুইটস, আমি বলেছিলাম প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে জিরান্ড, বা আফটার প্রিপোজিশন জিরান্ড বসে। তাহলে এই অফ প্রিপোজিশনটার পরে ইটিং, আমি কি পছন্দ করি? মিষ্টি খাওয়া। আই অ্যাম ফন্ড অফ ইটিং সুইটস, এই প্রিপোজিশনটার পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত জিরান্ড বসেছে।
বোঝা গেল? ওয়াকিং স্টিক্স আর ইউজফুল ইন ওল্ড এজ। ওয়াকিং স্টিক্স কম্পাউন্ড নাউন, স্টিক ফর ওয়াকিং, ওয়াকিং ম্যান নয় কিন্তু। ওয়াকিং স্টিক্স আর ইউজফুল ইন ওল্ড এজ। ওয়াকিং স্টিক বয়সকালে, বৃদ্ধ বয়সে কাজে লাগে। ওয়াকিং স্টিক কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করছে, স্টিক ফর ওয়াকিং। বোঝা গেল? তাহলে এই জিরান্ডের উদাহরণগুলো বুঝতে পারলে? প্রত্যেকটা প্রপার্টি ধরে ধরে আলোচনা করলাম। কারোর অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। এখানে দেখো, আই ফাউন্ড হিম স্লিপিং, আমি তাকে ঘুমন্ত পেলাম। ক্রিয়া শেষে অন্ত রয়েছে, পার্টিসিপল। হি বিকেম টায়ার্ড, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা দেখো পাস্ট পার্টিসিপল, সে কি হলো? টায়ার্ড হয়ে গেল। হি বিকেম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেল। ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? হি বিকেম টায়ার্ড আফটার এ হেক্টিক জার্নি, একটা খুব ক্লান্তিকর জার্নির পরে সে ক্লান্ত হয়ে গেল। টায়ার্ড, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু স্কুল, তার হোমওয়ার্ক কমপ্লিট করে সে স্কুলে গেল। দেখো দুটো কাজের মধ্যে এখানে কেন হ্যাভিং হলো? পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ কেন হলো এখানে? হ্যাভিং কেন দিলাম? আমি তো দিতেই পারতাম ফিনিশিং হিজ হোমওয়ার্ক, কেন ফিনিশিং দিলাম না? হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, দুটো কাজের মধ্যে একটু সময়ের পার্থক্য রয়েছে। সে হোমওয়ার্কটা করেছে, তারপর সে স্নান করেছে, খাওয়া দাওয়া করেছে, তারপর স্কুলে গেছে। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, দুটো কাজের মধ্যে যেহেতু একটু পার্থক্য রয়েছে সময়ের, সেই জন্য আমরা এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করলাম। বোঝা গেল? হি কেম রানিং, সে ছুটতে ছুটতে এলো। আমরা বলেছি ক্রিয়াপদ দুবার ব্যবহৃত হলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। সে ছুটতে ছুটতে এলো। বুঝতে পারলে? হি কেম রানিং, প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াইল রিডিং আই ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং ইনফরমেশন, পড়তে পড়তে বা যখন পড়ছিলাম। যখন পড়ছিলাম, কখন? যখন পড়ছিলাম। কি উত্তর পাওয়া যাচ্ছে? রিডিং। কখন পেয়েছিলে? যখন পড়ছিলাম। তাহলে বলেছিলাম কখন বা কেমন বা কেমন করে এই দিয়ে প্রশ্ন করলে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কোনো ফরমেশন উত্তর পাই, সেটি পার্টিসিপল হিসেবে কাজ করে। হোয়াইল রিডিং আই ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং ইনফরমেশন, যখন পড়ছিলাম আমি একটা মজাদার ইনফরমেশন, তথ্য পেলাম। তাহলে রিডিং পার্টিসিপল হিসেবে কাজ করছে। বুঝতে পারলে? গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে হি মেট হিজ বেস্ট ফ্রেন্ড, সে তার সব থেকে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করলো। গোয়িং টু স্কুল, স্কুলে গেছে আর সঙ্গে সঙ্গে সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে। দুটো কাজের মধ্যে সময়ের বেশি তারতম্য নেই, সেই জন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। আর এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু দুটো কাজের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে। বুঝতে পারলে? পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে? দুটি সেন্টেন্স দিয়ে দেবে, বলবে জয়েন উইথ পার্টিসিপল, পার্টিসিপল দিয়ে জয়েন করো। তখন আমরা বুঝে নিয়ে দুটি ঘটনার সময় পার্থক্য বুঝে নিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারি জয়েন করার জন্য। বুঝতে পারলে? জিরান্ড আর পার্টিসিপলের কম্পারেটিভ স্টাডি এই ক্লাসটি করার পরে আশা করি তোমাদের মধ্যে জিরান্ড আর পার্টিসিপল নিয়ে আর কোনো কনফিউশন নেই। জিরান্ড আর পার্টিসিপল নিয়ে তোমরা একটি সম্যক ধারণা তৈরি করতে পেরেছো। এরপরেও যদি কনফিউশন থেকে থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।